আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রী দুইজন এত মিল এত মহব্বত, সারা এলাকায় আলোচিত। তারা এত সুখের সংসার দেখতে খুব একটা পাওয়া যায় না। দুজন যখন একসাথে নবীজির দরবারে গিয়ে ঈমান আনলেন, আবু সালমার শ্বশুর বাড়ি খুব বেশি দূরে নয়, মক্কার মানুষ খুব কাছাকাছি আত্মীয় করতেন, এটা প্রথা ছিল তাদের। মুসলমান ইমানদার ভাইরা আমার, শ্বশুর বাড়ির লোকেরা, নিজের গোষ্ঠীর লোকেরা খুব অসন্তুষ্ট হয়ে গেল। রে আবু সালমা, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুমি নিজে গিয়া আল্লাহর পয়গম্বরের হাত ধরে ঈমান আনছো, এতে আমরা খুশি না। আবু সালমা জানায়া দিলেন, কে খুশি কে বেজার এটা আমি দেখি না, আমার আল্লাহ এবং রসুল খুশি কিনা এটাই আমার দেখার বিষয়। দিন যাইতে লাগলো। কিছুদিন পরে আপনার আমার নবী মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আবু সালমা জানায় দিলেন, উম্মে সালমা, মক্কায় থাকা আমার আর ভালো লাগে না, কারণ যেই শহরে রসুল নাই ওই শহরে আমিও থাকবো না। আশিক রসুল ছিলেন তারা, রসুলের মোহাব্বত দিলের ভিতরে কি পরিমাণ, আত্মীয় স্বজন সব চোখের সামনে আছে কিন্তু মন ভালো থাকে না। বংশ বুনিয়াদ সামনে আছে, পরিবার পরিজন সব সামনে আছে, কিন্তু রসুল শহরে নাই, তার ভাল লাগে না। তিনি একটাই কথা বলেন, যেই শহরে রসুল নাই এই শহরে আমিও থাকবো না। স্বামী স্ত্রী দুইজন সিদ্ধান্ত নিলেন, বাড়িঘর জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে দিয়া আমরাও হিজরত করে মদিনায় চলে যাব। কারণ সাহাবাই কেরাম বিশ্ব নবীর চেহারা দেখতে বড় পছন্দ করতেন। অনেক সাহাবী ছিলেন, ঘরে যদি রান্না বান্না না হইতো, জোহরের নামাজ পড়ে সাহাবীরা মসজিদে নববীতে বসে থাকতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, ঘরে যাও হুজুর, ঘরে গিয়া কোনো লাভ নাই, খানার কোনো ব্যবস্থা নাই, এর চাইতে আপনার চেহারা মুবারকের দিকে যদি তাকায়া থাকি পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আবু সালমা আর উম্মে সালমা সিদ্ধান্ত নিলেন তারাও চলে যাবেন। এই খবরটা গোপন রাখার জন্য তারা পরামর্শ করলেন, কিন্তু উম্মে সালমা নরম মনের মানুষ, পাড়াতেই যেহেতু তার বাবার বাড়ি, মার কাছে গিয়া বলে দিচ্ছেন, মাগো কিছুদিনের ভিতরেই আমরা হিজরত করে মদিনায় চলে যাব। মা খুব কান্নাকাটি শুরু করলেন। এই খবর সারা গোষ্ঠীর ভিতরে ছড়ায় পড়ল। দুনু গোষ্ঠীর লোকেরা পরামর্শ করলেন যে কোনো কৌশলে এদেরকে হিজরত থেকে ফিরাইতে হবে। অনেক সময় লক্ষ্য করবেন, কোনো একটা লোক তার বিবিকে যদি বেশি ভালোবাসে, অনেক সময় ভালোবাসার কারণে গোষ্ঠী ছাড়ে, তবু ভালোবাসা ছাড়ে না। এমনকি প্রেম ভালোবাসার কারণে জীবন পর্যন্ত দিয়া দেয়, এমন ঘটনাও আছে না নাই? তারা মনে মনে ভাবতেছেন, স্বামী স্ত্রী যেই মিল মোহাব্বত, যদি আমরা একজনকে আটকায় দিতে পারি অটোমেটিক আর একজন আটকিয়া যাইব, একজনকে যদি থামায় দিতে পারি অটোমেটিক আর একজন থেমে যাবে। উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা, শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আসছে, রে আবু সালমা, আমরা তোমার কাছে মেয়ে বিবাহ দিয়েছি দেশে দেশে নিয়ে ঘোরার জন্য নয়, আমাদের মেয়েকে ছেড়ে তারপরে হিজরত করবা। হিজরত যদি করতে হয় তুমি একলা যাইবা, আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমরা দিব না। শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা উম্মে সালমাকে নিয়ে আটক করে দিল। নিজের গোষ্ঠীর লোকেরা আসছে, রে আবু সালমা, যদিও সালমা তোমার সন্তান, কিন্তু আমাদেরও তো অধিকার আছে, রক্তের টান আছে, আমাদের অধিকারের কারণে সন্তানকে আমরা আটক দিলাম। মক্কায় যদি থাকো সুন্দর পরিবার নিয়ে থাকবা, আর যদি হিজরত করতে হয়
বিবি নিয়ে গেছে তোমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরাও, সন্তান রেখে দিলাম আমরা, হিজরত যদি করতে হয় তুমি একা করবা, এদেরকে নিয়ে যাইতে দিব না। সহায় সম্পত্তি বিক্রি করা বন্ধ। আবু সালমা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। একদিকে বিবি বাচ্চা সহায় সম্পত্তি, আরেকদিকে হিজরত করে আল্লাহ এবং রসুলকে খুশি করা। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় আবু সালমা ঘোষণা দেওয়া শুরু করলেন, রে মক্কাবাসী শুনিয়া রাখো, আমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের দিলের ভিতরে বিবির মহব্বত আছে, সন্তানের মহব্বত আছে, মালের মহব্বত আছে, কিন্তু জানিয়া রাখো আল্লাহ এবং রসুলের মহব্বতের চাইতে কোনো মহব্বতেই বেশি না। সবকিছু ছেড়ে দিয়া আবু সালমা যখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন, যাওয়া শুরু করলেন। একদিন দুই দিন এইভাবে 6 দিনে গিয়া পৌঁছলেন মদিনায়। টাকা নাই, পয়সা নাই, একদম খালি অবস্থায় খোলা আসমানের নিচে তিনি হাঁটেন আর চোখের পানি ছাড়েন। যেই সন্তানকে গলায় জড়ায় ধরে তিনি ঘুমাইতেন, বিবিকে নিয়ে একসাথে খানা খাইতেন, এত আদরের সন্তান, এত প্রিয় বিবি। সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বতে তিনি মদিনায় ছুটছেন। যাইতে যাইতে 6 দিনে গিয়া মদিনার গেট পর্যন্ত পৌঁছলেন। এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও সুসংবাদ নিয়ে যাও, আল্লাহর পয়গম্বরের কাছে এই আয়াত কানা আল্লাহ নাযিল করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের সব বিলায় দিতে রাজি। সবকিছু চলে গেলেও মনে কোনো কষ্ট নাই। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা সব বিলায় দেয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গেট পর্যন্ত আল্লাহর নবী চলে আসছেন। 2টা হাত বাড়ায় দিলে বলেন, আবু সালমা রে, অনেক লাভবানের ব্যবসা করে আসছো, তুমি সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি খরিদ করছো। মদিনায় থাকা শুরু করলেন। মদিনায় তিনি থাকতেছেন। মানুষ হিসাবে স্ত্রী সন্তানের কথা স্মরণ হইবনি না হইতো না। 10 দিন 15 দিন পরে পরে নতুন নতুন হিজরতকারীরা মক্কা ছেড়ে আসতেছে। যারাই আসে জিজ্ঞাসা করেন, আমার আবু উম্মে সালমা কেমন আছে? দূর থেকে তিনি লক্ষ্য করে দেখেন, যদি বুরকাওয়ালা কোনো মানুষ, কোনো মহিলা বাচ্চা কুলে নিয়ে আসতে থাকে, আবু সালমা মনে মনে ভাবতেন যে আমার বাচ্চার বিবি মনে হয় চলে আসতেছে। যখন কাছে আসতো তখন দেখতেন যে না, তার বিবি বাচ্চা না। এইভাবে দিন যাওয়া শুরু হইল। একদিকে বিবি কান্দেন, আর একদিকে বাচ্চা কান্দে। কোনো একটা সন্তান যত আদরে থাকুক, যদি মা বাবার কাছে না থাকে দেখবেন শুকাইতে থাকে। বাচ্চারও মনের ভিতরে মা বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? বাচ্চা এক জায়গায়, বিবি আরেক জায়গায়। হিজরত করনেওয়ালা লোকেরা আয়েশা যখন বলেন, রে আবু সালমা, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাইছ, তোমার সালমা শুকাইছে, তোমার বিবিও শুকায়া যাইতেছে। আবু সালমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। ওনার মনের ভিতরে তখন শক্ত মজবুত একটা অবস্থান আছে। বিবি বাচ্চা হারাইলেও আমার আল্লাহর সন্তুষ্টি তো আমার আছে। মনে বড় আশা, আমার সালমার বিবি হয়তো চলে আসবে। দিন যাইতে লাগলো, 6 মাস চলে গেছে। 6 মাস পরে দুনু গোষ্ঠীর লোকেরা বসছে, বৈশা তারা সিদ্ধান্ত নিল, এই বাচ্চাটাকে আর কষ্ট দিয়ে লাভ নাই,
মেয়েটাকেও কষ্ট দিয়ে লাভ নাই। আমরা পরীক্ষা করে দেখেছি, যারা মুহাম্মাদের দলে নাম লিখিয়েছে, যারা ঈমান এনেছে, পরীক্ষা করে দেখেছি স্ত্রী সন্তান সহায় সম্পত্তি সব চাইতে আল্লাহ এবং রসুলের মহব্বতে এদের দিলের ভিতরে বেশি। পরীক্ষায় ফাঁস। বিবি বাচ্চা দুজনকে একসাথে করলো, একটা কাফেলার সাথে দিয়ে দিলেন, যাও মদিনায় তার স্বামীর কাছে পাঠায়া দিচ্ছি, তারা একসাথে থাকো। রওনা দিলেন। 1 দিন 2 দিন 3 দিন যাইতেছে, 6 দিনের রাস্তা। উম্মে সালমা রাস্তা দিয়ে আসেন আর মনে মনে ভাবেন, যেই বিয়ে শাদীর পর থেকে যেই স্বামীকে ছাড়া একদিনও ঘুমান নাই, যেই স্বামীকে ছাড়া এক ওয়াক্ত খানা খান নাই, 6 মাস কত হয়ে গেল। মদিনায় চলে গেলেন, 6 মাস পরে আজকে বুঝি দেখা হবে। উনি মনের ভিতরে কত কল্পনা আঁকতেছেন। উম্মে সালমা মনে মনে ভাবতেছেন, আমি মদিনার গেইটে গিয়া, মদিনায় প্রথম গিয়া আমি তো বুরকা পরা অবস্থায়, আমার চিনব না। আমি পিছন দিক থেকে গিয়ে চোখে ধরে বলবো, দেখি আমার কণ্ঠ শুনে কি চিনতে পারে, নাকি আমাদেরকে ভুলে ফেলছে। 6 মাস এটা পরীক্ষা করব। এইভাবে মনে কল্পনা করে করে উম্মে সালমা তার সন্তান কুলে নিয়ে যখন মদিনা পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন, এমনি একজন ঘোষকের ঘোষণা তার কানের মধ্যে আইসা লাগতেছে, তোমরা কারা গো, কে কোথায় আছো, জলদি তোমরা একত্রিত হইয়া যাও, জানাজার নামাজ সংগঠিত হবে, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা যখন উম্মে সালমার কান পর্যন্ত পৌঁছে গেল, তিনি ডাক দিয়া বলেন, রে ঘোষক, কোন আবু সালমা মারা গেছে, কার কথা তুমি বলতেছো? ঘোষকে ডাক দিয়া বলে, মহিলা গো, আপনি চিনবেন না, তিনি বড় ত্যাগী একজন মানুষ। স্ত্রী সন্তান সবকিছু বাদ দিয়া হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন আল্লাহ এবং রসুলের মহব্বতে। আল্লাহ এবং রসুলের মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন। আল্লাহর মহব্বতের এই বান্দা, রসুলের মহব্বতের এই সাহাবী আজকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা দৌড়ায় লাশের কাছে গেলে গিয়ে দেখেন চাদর দিয়া বডিটা ঢাকা আছে। তিনি বডিটার কাছে, মাথার কাছে গিয়া ডাকতেছেন, ও আবু সালমা, আমরা এই মদিনায় আসলাম, তোমার সন্তানকে আদর করার মতো মদিনায় আর কেউ নেই, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, কে আমাদেরকে দেখবে, কে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে? তুমি বুঝি অভিমান করে চলে গেছ? আমি ইচ্ছা করে মক্কায় থাকি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই। 6 মাস গত হয়ে গেল। 6 মাসের ভিতরে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আসতে পারি নাই, তারা আমারে বাধা দিয়ে রাখছে। আজকে বুঝি অভিমান করে চলে গেছ। স্বামী স্ত্রীর মহব্বত মক্কা নগরীতে ছিল নজিরবিহীন মহব্বত। এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, রে উম্মে সালমা, চোখের পানি আর ছাড়িও না। সকলের উপস্থিতিতে তিনি বলেন, রে সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, আজ থেকে আমি মুহাম্মদ এই বাচ্চা এবং বাচ্চার মা লালন পালনের জিম্মাদারি আমি নবীর হাতে উঠায়া নিলাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ইমানদারের মন, সবার মনে এই ভালোবাসা থাকে না আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য। আল্লাহর সন্তুষ্টি যারা তালাশ করেছেন, অনেক বড় বড় কুরবানিওয়ালা লোক, এই যে আমাদের মাদ্রাসাগুলো, সমস্ত মাদ্রাসার উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা হলো আজকের এই দৌলতপুরের মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা সকল কওমি মাদ্রাসা,
এই দেওবন্দ মাদ্রাসা যখন শুরু হয়, শুরুর দিকের একটা ঘটনা, একদিনের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। এমনি এমনি কিন্তু এই মাদ্রাসাগুলো এই পর্যন্ত শাখা গজায় নেই। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কুরবানিওয়ালা লোকের ত্যাগের বিনিময়ে অনেক শ্রম ডালা লাগছে, অনেক পানি ডালা লাগছে এই গাছের গোড়াতে। এমনি কিন্তু শাখা গজায় নাই। অনেক মজবুত যে হয়েছে এটা এমনি হয় নাই, অনেক কুরবানিওয়ালা লোকের ত্যাগের বিনিময়ে। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পাইলেন। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইলম পিপাসুরা ইলমে দ্বীন অর্জনের জন্য যাইতেন দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনার জন্য। এখন তো মাদ্রাসায় ছাত্ররা খুব তাড়াতাড়ি বাড়িতে আসা যাওয়া করতে পারে। আপনারাও বাচ্চাদের খোঁজখবর নিতে পারেন, সময়ে অসময়ে তাদেরকে দেখভাল করতে পারেন। কিন্তু আমাদের আকাবির যারা ছিলেন তারা যে দেওবন্দে যাইতেন 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের জন্য নয়। তাদের কুরবানির ইতিহাস অনেক ত্যাগী কুরবানি, অনেক বড় বড় কুরবানির ইতিহাস। তারা যাইতেন 16 বছর 18 বছরের জন্য যাইতেন, 20 বছরের জন্য যাইতেন। বাড়ির থেকে চিঠি যাইতো, চিঠিটা খুলে পড়তেন না, বিছানার নিচে রাইখে দিতেন। চিঠিটা পড়লেই বাড়ির দিকে মন চলে যাইত, বাড়ির সব নকশা চোখে ভাসতে থাকবে, মনটা যেন ওইদিকে না যায়, চিঠিটাই পড়তেন না। এত কুরবানিওয়ালা লোক। এমনি আমাদের আকাবিররা এত বড় বড় হয়ে আমাদের দেশে আসছেন না, এমনি না, কুরবানি আছে, ত্যাগ আছে। বিছানার 1 ফুটলা হয়ে যাইতো চিঠি, 16 বছর 18 বছরের চিঠি সব জমা হয়েছে। পড়াশোনা শেষ, খোলা শুরু হয়েছে চিঠি। প্রথম চিঠিটা পড়ছেন, খুব হাসতেছেন, খুশি হয়েছেন। সাথীরা জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, খুব খুশি হইছো দেখা যায়। যে হ্যাঁ, আজ থেকে 16 বছর আগের যে চিঠিটা ওইটার মধ্যে লেখা আছে বড় ভাই বিয়ে করছেন, 1 ছেলে সন্তান হইছে, এই জন্য খুশি হয়েছি। এখন তো গিয়া পাইবো হয়তো, এই বাতিজা বেটা অনেক বড় হয়ে গেছে। পরে আরেকটা চিঠি পড়ছেন, চোখের পানি ছাড়তেছেন, কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কি ব্যাপারে এখন কান্দো কেন? পরের চিঠিতে লেখা আছে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মনে বড় স্বপ্ন ছিল রেল লাইনে আইসার নামবো, আব্বা আমারে রিসিভ করবেন, কিন্তু আব্বা নাই, পাবো না গিয়া। অনেক ত্যাগের বিনিময়ে ইলমে দ্বীন, এই ইলমের শাখা প্রশাখা মাদ্রাসাগুলো এমনি হয় নাই, অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে। মুসলমান ভাইরা, মাদ্রাসার তালেবে ইলমদের জীবন, আমাদের জীবন, হুজুরদের জীবনটা একটু পর্যবেক্ষণ করলে দেখা যায় 7 বছর বয়সের সময় মা বাবার উর থেকে বিদায় হয়ে যায়, মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা শুরু হয়। যেই বাচ্চাটা মার বিছানায় থাকার কথা, কোরআন হাদিস অর্জন করবে, ইলমে দ্বীন হাসিল করবে, এই আশা, মা বাবা তাকে ঘর থেকে বাইর করে দেয়, মাদ্রাসায় থাকে। দেখবেন আইসা এক সময় রাত্রিবেলায় লর বেঁধে তারা ঘুমাইতেছে, 1 ফুট 1.5 ফুট জায়গা নিয়ে নিয়ে ঘুমাইতেছে। কিসের আশায়? বাবার আদরের সন্তানটাই ফ্লোরে শুয়ে রয়েছে, কেন? আল্লাহর কালাম হাসিল করার জন্য। 7 বছর বয়সের সময় আসলো, আর কিন্তু বাড়ি ফিরা হয় না। উলামায়ে কেরামের জিন্দেগি একটা সময় যায় ইলমে দ্বীন হাসিল করতে করতে। যখন ইলমে দ্বীন হাসিল করা শেষ হয়, খেদমত শুরু হয়ে যায়। এই মাদ্রাসায় তাদের বাড়ি ঘর, মাদ্রাসায় খেদমত শুরু হয়েছে। খেদমত করতে করতে এক সময় সারাটা জিন্দেগি শেষ হয়। এই খেদমত তো আর শেষ হয় না। ওই যে 7 বছরের সময় মাদ্রাসায় ঢুকছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত খেদমতেই চলছে, খেদমতেই চলছে, লাশ হয়ে তারপরে বাহির হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর গেল, হুজুর
বোর্ডিংয়ে খানা নাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে ইলমে দ্বীন হাসিল করার জন্য। বোর্ডিংয়ে খানা নাই, এদের খানা পিনার দায়িত্ব তো মাদ্রাসার মুহতামিমের নিতে হয়। মুহতামিম সাহেব হুজুর চিন্তায় পড়ে গেলেন। কাসিম নানতুবি যিনি ছিলেন ভারতবর্ষের উল্লেখযোগ্য একজন আলেম, আল্লাহর ওলি, হিন্দু অধ্যুষিত দেশ, হিন্দু অধ্যুষিত এলাকায় মাদ্রাসায় দেওবন্দ। বেশিরভাগ মানুষ এই মাদ্রাসার বিরোধিতা করে। কিছু সংখ্যক ইমানদার মানুষ, দিনদার মানুষ মাদ্রাসার সাথে লেগে আছে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এই খবরটা পায়া মাদ্রাসার হুজুরদেরকে ডাকলেন। তিনি বললেন, আপনারা একটা কাজ করেন, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন আল্লাহ যেন এদের রিজিকের ব্যবস্থা করে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজেও দোয়া করতেছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন কোনো ব্যবস্থা হয় নাই। বাচ্চাদের হালত হলো এমন, যার কাছে যেই পরিমাণ নাস্তা ছিল, কেউ একটু নাস্তা নিজে খাইছেন আর একজন একটু খাওয়াইছেন। বোর্ডিংয়ে খানা নাই। অনেক গরিব ছাত্র ছিল যাদের নাস্তা দেওয়ার কেউ নাই। গাছের পাতার রস চিবায়া খায়া জীবন ধারণ করছে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা যখন দেখলেন, দৌড় শুরু করছেন। কাসিম নানতুবি দৌড়েন আর কান্দেন, আল্লাহ কিয়ামতের দিন আমারে তুমি আসামি বানায়ো না গো। দৌড়াইতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ মনে হয় আমাকে পরীক্ষায় ফেলায় দিছেন। নিজের মালামাল যা ছিল, যা দান করার সব করে দিছে, এখন আর দেওয়ার মতো কিছুই নাই। তিনি যাইতেছেন কোন একটা কাজের সন্ধান পাওয়া যায় কিনা, কাজ করবেন, কাজের বিনিময়ে যেই পরিমাণ টাকা পাওয়া যাবে ওইটা দিয়ে বোর্ডিং এর একবার খানার ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা করতেছে। যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ওলি, যার জিন্দেগিটা উনি খাটাইছেন কিতাবের পাতা উল্টায়া। উনি ছুটছেন মানুষের বাড়িতে কাজ করিয়া টাকা কামাইবেন, এরপরে তালেব ইলমদের খাওয়াইবেন। যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, আবার এটাও ভাবতেছেন যারা আমার চিনে তারা কোনোদিন কাজ দিবে না। অনেক দূর চলে গেছেন, যে এলাকায় উনাকে চিনবে না এমন একটা এলাকায় গেছেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন যেই জায়গাটা একটা সদর ঘাট ছিল। বিভিন্ন লঞ্চ, বিভিন্ন নৌকা এসে ওই ঘাটের মধ্যে বিরাইতো। কুলিরা মাল উঠানামা করার জন্য একদল নির্দিষ্ট মানুষ এখানে বসা থাকে। কাসিম নানতুবি গেলেন, গিয়া দেখেন ইচ্ছা করলে এখানে কাজ করা যাবে না। কাজ করার জন্য ঘাটটাকে ডাক দিয়া নিয়ে গেছে একদল মানুষ। কাসিম নানতুবি তাদের কাছে গিয়া বলেন, ভাই সব, আমার একটা পরিবার, আমার একটা পরিবার, আমার পরিবারের সদস্যরা সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে। আমার একটা পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, এরা 3 দিন যাবত না খায়া আছে। আপনারা বলতে পারেন, হুজুর পরিবার বললেন কেন? যে মাদ্রাসার দায়িত্বশীল যিনি হন সবগুলো মানুষের পরিবারের দায়িত্বশীল হয়ে যায়। পুরা মাদ্রাসাটাকে ওনার পরিবার মনে করে, এমনকি পরিবারের চেয়েও গুরুত্ব বেশি দেন। লক্ষ্য করে দেখবেন, মাদ্রাসার যারা মুদাররিস হন, মাদ্রাসার যিনি দায়িত্বশীল হন, উনি মাসে যদি ছুটি কাটান সর্বোচ্চ 3 দিন, 27 দিনেই দেন মাদ্রাসায়, পরিবারে দেন 3 দিন। সবচেয়ে বড় পরিবার এই মাদ্রাসা। কাসিম নানতুবি বলেন, আমার পরিবারের সদস্যরা 3 দিন যাবত না খায় আছে।
দেখবেন জমিনে অনেক মানুষ এমন আছে, আলেম ওলামাদেরকে দেখলে, দাড়ি টুপি দেখলে এদের বড় ভালো লাগে। দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলেই তাদের হাবিবের কথা মনে হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের কথা মনে হয়, রাসূলের সুন্নতি পোশাক দেখলে তাদের মন নরম হয়ে যায়। যেই মাত্র হুজুর এই কথা বলছেন, কুলিরা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা আর আজকে কোনো কাজ করব না, এই লঞ্চ যতটা আসবে এই গাঠের কাজগুলো আজকে আপনি করবেন, বিনিময়ে যা পাবেন আপনার পরিবারের জন্য নিয়ে যাবেন। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘাটে অপেক্ষা করতেছেন, দেখি কোনো একটা লঞ্চ আসে কিনা বা নৌকা আসে কিনা। সময় যাইতে লাগলো, কিছুক্ষণের ভিতরেই দেখা যায় একটা লঞ্চ, 2 তলা বিশিষ্ট লঞ্চ আইসা ভিড়ছে। লঞ্চে কোনো যাত্রী নাই, ছাদের উপরে একজন মাত্র মানুষ বসা আছে। ঘাটের মধ্যে লাগার সাথে সাথে উনি ডাকতেছেন, তোমরা কারা এখানে আছো? আমার লাগেজ গুলো তোমরা নামায়া দাও, 2টা লাগেজ নিয়ে আসছি। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি লঞ্চের উপরে উঠলেন। ওই লোকটায় দড়িয়া দড়িয়ে একটা লাগেজ হুজুরের মাথায় উঠায় দিছেন। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তালিবে ইলমদের খানার প্রয়োজন মিটাইবেন, খানার ব্যবস্থা করবেন, লাগেজ উঠায় নিছেন মাথায়। 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, কোনো ব্যবস্থা হয় নাই। এবার কাজ করার জন্য বাড়ি ছেড়ে ঘাটে গিয়ে দাঁড়াইছে। এই লাগেজটা যখন উপরে নামাইলেন, আবার আর একটা আইনা নিয়ে নিলেন, 2টা লাগেজ জমা করলেন। ওই লাগেজের মালিক বলতেছেন, আমাকে যদি গন্তব্যে নিয়ে পৌঁছায় দেন আমি 3 ডাবল টাকা দিব। কাসিম নানুতুবি বলেন, এটাই আমার দরকার, আমার বেশি টাকা দরকার। কোন দিকে নিতে হবে বলেন, কোন দিকে নিতে হবে বলেন, আমার টাকার দরকার। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, কাসিম নানুতুবির টাকার দরকার, নিজের বিল্ডিং বানাইতেন না তালিবে ইলমদের খেদমত, তালিবে ইলমদের খানা ব্যবস্থা করবেন। এই জন্যই উনি এই ফিকিরে নামছেন, নিজের কোনো জরুরত পূরণের জন্য নয়, নিজের কোনো বিলাসিতার জন্য নয়। কাসিম নানুতুবির জীবন যাপন ছিল এমন, যেই পাগড়িটা উনি পরিধান করতেন এত পুরান হইতো, ধরলে টুকরা এসে পড়তো হাতে। এমন সাদা সিধা জীবন যাপন। 2টা লাগেজ উনি পৌঁছায় দিবেন উনার গন্তব্যে। নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে আপনার এই লাগেজগুলো কোন দিকে নিয়ে যাইতে হবে? এই লোকটায় বলেন, গন্তব্য স্থান আমিও চিনি না, তবে ওই দিকে যাইতে হবে। কাসিম নানুতুবি ভাবতেছেন, আমি তো লজ্জার থেকে বাঁচার জন্য ওই দিক থেকে চলে আসছি, এখন যদি এই লাগেজগুলো নিয়ে ওই দিকেই আমি যাইতে থাকি আর আমার পরিচিত মানুষেরা আমাকে দেখে ফেলেন, তাহলে সমালোচনার আর কোনো শেষ থাকবে না। এমনি আমি মাদ্রাসা চালাই, এটা নিয়ে কত মানুষ কত ধরনের কথা বলে। এখন মানুষেরা বলবে, কাসিম নানুতুবি এতদিনে বুঝি কুলির কাজ গিয়া লইছে, ইজ্জত বলতে থাকবে না। এমনি উনার এই আয়াত খানা স্মরণ হয়ে গেছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে। কাসিম নানুতুবি আর ভাবনা চিন্তা বাদ দিয়া বলেন, আমি যাব, তবু ওই কুরবানিওয়ালা লোকদের কাতারে আমার নামটা লিখাইবার চাই। ওই ত্যাগী মানুষগুলোর পিছনে আমি কাসিম নানুতুবির নামটা লিখাই দিব। কিয়ামতের দিন যেন বলতে পারি, আল্লাহ ইজ্জত চলে গেছে, ইজ্জতের মায়া করি নাই, তবু তোমার সন্তুষ্টি চাই। লাগেজগুলো উঠায় দেন আমার মাথায়। আপনি কি নিতে পারবেন? এই 2টা লাগেজ নিতে পারবেন? খুব কষ্ট করে কয়েকজনে ধরে উঠায় দিলেন।
সবাই বলতেছেন আপনি কি নিতে পারবেন, এত ভারী দুইটা লাগেজ নিতে পারবেন নাকি? কাসিম নানতুবি বলেন যত কষ্টই হোক আমার নিতে হবে। কাসিম নানতুবি এই দুইটা লাগেজ নিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছেন। লোকটা আগে আগে যায় আর হুজুর পিছনে পিছনে যান। কিছুক্ষণ পরে এই লোকটাই বলেন আপনি সামনে যান আর আমি পিছনে যাই। এই লোকটা পিছনে চলে আসছে, কাসিম নানতুবি সামনের দিকে রওনা দিয়েছেন। আল্লাহ পাকের একটা সুসংবাদ হলো, যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব বিলায় দিতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরদি হইলেন। কেমন দরদি, কেমন দরদি? হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন যাইতেছেন, ওই লাগেজের মালিক মনে মনে ভাবতেছেন এমন বয়সের একজন মানুষ এত ভারী দুইটা লাগেজ কেমনে নেয়? মাথার দিকে তাকায় দেখেন আশ্চর্য ব্যাপার, ওই লাগেজ গুলো আর মাথায় নাই, আঘাত উপরে শূন্যে ভাসিয়া যায়। লাগেজ গুলো শূন্যে ভাসিয়া যাইতেছে, দেখা লোকটা আশ্চর্য হয়ে গেছে। দৌড়ে গিয়ে হুজুরের সামনে গিয়ে বলেন আগে লাগেজ নামান। আপনি কি মানুষ নাকি জিন এটার পরিচয় দেন? আপনি কি মানুষ? মানুষ হইলে আপনার পরিচয় দেন। কাসিম নানতুবির চোখ দিয়ে এবার ঘর ঘর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, এখন বুঝি তুমি আমার পরিচয়টারও গোপন রাখবা না? আমার চেহারা তো অনেকেই চিনে না, কিন্তু নামটা তো চিনে। এই নামটাও বুঝি এখন আর গোপন থাকবে না। আল্লাহ, লাগেজ গুলো নিচে নামাইলেন। লোকটাই বলেন নাম বলেন, পরিচয় দেন, জলদি পরিচয় দেন। তিনি চোখের পানি ছাড়েন আর বলেন আমি দেওবন্দ মাদ্রাসার একজন খাদেম, দেওবন্দের একজন পাহারাদার, আমার নাম কাসেম নানতুবি। যেই মাত্র নামটা বলছে লোকটায় জড়ায় ধরছে আর বলে হুজুর আমি চিনতে পারি নাই আপনাকে। এই লাগেজ গুলো তো আমি দেওবন্দের জন্য নিয়ে রওনা দিলাম, এইগুলোর ভিতরে টাকায় ভর্তি আছে। 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না, মদিনাওয়ালার স্বপ্ন দেখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আমি স্বপ্নে দেখছি। আল্লাহর পয়গম্বর বলেন এই টাকা তোমার কোন দিনের কোন কামে লাগাইবা? আমার বাগানের ভ্রমর ইলমে দ্বীন হাসিল করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জমা হয়ে গেছে। কোরআন হাদিস তারা অর্জন করবার জন্য জমছে। না খায়া 3 দিন পার করতেছে, এদের কোনো খানা নাই। একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3য় দিন আল্লাহর পয়গম্বর আমারে ধমক মারছেন, হুজুর আমি আর সহ্য করতে পারি নাই, এই লাগেজ গুলো নিয়ে আমি রওনা দিলাম আপনার বোর্ডিং এর বাচ্চাদের খানা মিলাইবার জন্য। মুসলমান ভাইরা, এই সমস্ত দ্বীনি মাদ্রাসার খেদমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জাতির উপরে ছাড়েন নাই। আল্লাহর পয়গম্বর চলে গেছেন, উনার মুজিজা কুরআনুল কারীম রেখে গেছেন। আল্লাহর কালামের জিম্মাদারির দায়িত্ব আমাদের উপরে রেখে গেছে। এই কথা বললে চলবে না শুধু আলেমরা হেফাজত করবে, না না না। কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদির ঘাড়ের উপর। সমস্ত উম্মতে মুহাম্মাদি কুরআনুল কারীমের খেদমত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সর্বোত্তম তারা, এই জমিনের মধ্যে যারা বসবাস করে, সব মানুষ ইমানদার নয়, বেঈমানও বসবাস করে। আল্লাহর নবী বলেন সর্বোত্তম তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন
দুইটা ইট জোড়া লাগাইলে যেমন সিমেন্টের দরকার পড়ে, দুইটা ইট জোড়া লাগাইলে যেমন সিমেন্টের দরকার পড়ে, দুইটা কাঠকে একত্রিত করার জন্য যেমন লোহার প্রয়োজন পড়ে, ঠিক তেমনি ভাবে একদল মানুষ পড়াইবে আর একদল মানুষ পড়বে। দুই দলের মাঝখানে আরেক দল উম্মত থাকবে, আমার পড়ানোর ব্যবস্থা করিয়া দিব। এই পড়ানোর ব্যবস্থা যারা করিয়া দেয়, ওই মানুষগুলোর জন্য একটা সুসংবাদ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ও লৌহে মাহফুজ, আমার কালাম কই? তোমার কাছে আমার কালাম ছিল। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আপনার কালাম জিবরাইল আমার কাছ থেকে নিয়ে গেছে। জিবরাইল আমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আপনার হাবিবের কাছে আমি দিয়ে আসছি, আপনার কালামের হেফাজত আপনার হাবিবের কাছে দিয়ে আসছি। আল্লাহর হাবিবকে ওই দিন জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার কালামের হেফাজত আপনি করছেন নি? জি আমি করছি। এখন আমার কালাম কই? যে আপনার কালাম আমার উম্মতের কাছে রাইখা আসছি, আপনার উম্মতকে আমার কালাম হেফাজত করবে, আপনার উম্মতকে আমার কালামের হেফাজতের দায়িত্ব নিতে পারবে? তারা কি আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? আপনার উম্মতকে জিজ্ঞাসা করব। আপনার হাবিব সাজদায় পড়ে কাঁদবেন, প্রভু আমার উম্মতকে জিগায়েন না, আমার উম্মতকে জিগায়েন না। কারণ আল্লাহর হাবিব জানেন এই উম্মতের হেফাজতের দায়িত্ব সবাই সমান নিতে পারবে না। এই উম্মতের হালত নবীজি জানেন, সবাই যে সমান নিতে পারবে না এটা আল্লাহর পয়গম্বর জানেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা না করিয়া আপনার কালামকে জিজ্ঞাসা করেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কালামকে জিজ্ঞাসা করেন, আমার উম্মত আপনার কালামকে কে কি পরিমাণ হেফাজত করছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কালামকে হেফাজত কে কি পরিমাণ করছে জিজ্ঞাসা করার জন্য হাজির করা হবে। আল্লাহর কালাম ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আপনার আমার হাবিব বলেন, কোর্টে যেইভাবে উকিল জজের সাথে জেরা করে, আল্লাহর কালাম ওইভাবে আল্লাহর সাথে জেরা করবে। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ আপনার হাবিব আমাকে রেখে আসার পরে কিয়ামত পর্যন্ত একদল উম্মত আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য আমাকে হেফাজতের দায়িত্ব নিছে। একদল মানুষ আমাকে মুখস্থ করে তাদের সিনার ভিতরে হেফাজত করছে। আল্লাহ আপনার একটা অক্ষর, আপনার কালামের কোন একটা হরফকে মুছতে তারা দেয় নাই। কোরআনের হাফেজ 6666 আয়াতকে তাদের সিনার ভিতরে রক্ষণাবেক্ষণ করেছে। একদল মানুষ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর লিখে হেফাজত করেছে। আবার কোন কোন মানুষ হাফেজ আলেম হতে পারেন নাই, কিন্তু আমার হেফাজত থেকে তারাও বাদ যায় নাই। হাফেজ আলেম হতে পারে নাই, কিন্তু হাফেজ আলেম হওয়ার জন্য একটা ঘরের দরকার, এই ঘরটার একটা জায়গার দরকার। একদল মানুষ এমন ছিল জায়গা দিয়ে দিছে, একদল মানুষ এমন ছিল এই জায়গার উপরে কোরআন হাদিস পড়ে যারা হাফেজ আলেম হবে এদের জন্য থাকার ব্যবস্থার সুন্দর ঘর বানায় দিছে। এই হাফেজ আলেম যারা হবে শীতকালে যেন ঠান্ডা না লাগে বাচ্চাদের, এই জন্য আপনার বান্দাদের অনেক বান্দা এমন আছেন শীতকালে শীতের কাপড়ের ব্যবস্থা করে দিছে, কার্পেটের ব্যবস্থা করে দিছে। আপনার বান্দাদের এমন বান্দা হাবিবের উম্মত অনেক ছিলেন, যারা এমন ছিলেন হাফেজ হন নাই, আলেম হন নাই, কিন্তু হাফেজ আলেম হওয়ার জন্য যে ওরা এখানে থাকতো এদের খাবারের ব্যবস্থা করে দিত। কেউ লজিং রাখতো, কেউ সাহায্য সহযোগিতা করত। আপনারা যারা
এই সমস্ত মাদ্রাসার সাথে মিলেমিশে আছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের জন্য একটা সুসংবাদ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে জাহান্নামে দিতে চাইবেন। ওই সময় আল্লাহর কালাম সামনে জেরা করতে শুরু করবে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিতে পারবেন না। কেন? এদের তো এই গুনাহ আছে, ওই গুনাহ আছে, এই গুনাহ আছে, ওই গুনাহ আছে। আল্লাহর কালামে এই দিন বলবে, আমি এদের পক্ষে সুপারিশ করিতেছি, এদেরকে মাফ করিয়া দেন, কারণ আমার হেফাজতের কাজে ওরা মেহনত করছে, আমার হেফাজতের কাজে ওরা ভূমিকা রাখছে, এদেরকে আজকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলবেন মাফ করা যাবে না, ওরা অনেক বড় বড় গুনাহ করছে। আল্লাহর কালাম বলবে, যদি মাফ না করেন তাহলে আমি যে আপনার কালাম এটা অস্বীকার করে। আল্লাহর কালামকে আল্লাহ অস্বীকার করবেন না, কখনোই করবেন না। আল্লাহ পাক আল্লাহর কালামের সুপারিশ মঞ্জুর করবেন আর বলবেন, যাও তোমার সুপারিশ মঞ্জুর করলাম, এই গুনাহগারদের গুনাহ মাফ করিয়া জান্নাত দান করিলাম। আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর কালামের সুপারিশ পাওয়ার আশা আমাদের আছে না নাই? আমাদের কার কার আশা আছে? একটু হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা, আপনাদের এই দৌলতপুর চারগাঁও মাদ্রাসা দিন দিন তরক্কির দিকে যাচ্ছে, এতে আমরা খুশি না বেজা? বিভিন্ন এলাকা থেকে তালেবে ইলমরা এখানে আসে আল্লাহর কালাম অর্জন করার জন্য, কালামের হেফাজতকারী হওয়ার জন্য। কেউ মুখস্থ করে, কেউ অর্থ জেনে, মাসলা মাসাইল জেনে আলেম হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি হুজুরের সাথে আলোচনা করেছি, ইনশাআল্লাহ আপনাদের সামনে এই বিষয়টা বলবো। আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য, মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমার ৬০-৭০ বছরের হায়াত থেকে এই মুহূর্তে আমি ২০টা মিনিট সময় দান করতে পারবো কিনা? কারা কারা ২০ মিনিট সময় দান করতে পারবেন বলেন? কারা কারা রাজি? একটু হাত তুলেন। কারণ উঠা বসা চলবে না, ২০ মিনিট সময় আল্লাহর রাস্তায় দান করা চাই। হাত নামান।